রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, "Oh, who have believed, enter into Islam properly. Don't follow the evil one. Evil one is your often cruel." ও ইমানদার বান্দারা, তোমরা ইসলাম পরিপূর্ণ মানো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হও। এরপর রব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আয়াতের দিকে খেয়াল করি। আয়াত তেলাওয়াত করলাম, অর্থ আমরা শুনলাম। রব্বুল আলামিন শুরুতে ডাক দিয়ে বলছেন, ওহে ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলাম তোমরা পরিপূর্ণ মানো। আল্লাহ তাআলা ডাক দিছেন কাকে? ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইসলাম পরিপূর্ণ মানার জন্য। তার মানে ইমানদার পরিপূর্ণ ইসলাম মানে না, যার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানদার পরিপূর্ণ ইসলাম মানত, তাহলে রব্বুল আলামিন কখনোই পরিপূর্ণ ইসলাম মানার কথা বলতেন না। যেহেতু আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন, তার মানে আমরা যারা ইমানদার আছি পরিপূর্ণ ইমান মানি না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন। কেন? আচ্ছা, এখানে যারা আজকে আলোচনা শোনার জন্য আসছি, নারী পুরুষ সকলে মিলে বলেন তো, আমরা সকলে ইমানদার কিনা? কি কারো কোনো সন্দেহ আছে? আমরা সকলে ইমানদার কিনা? আমরা সকলে ইমানদার, কিন্তু ইমানের শাখা প্রশাখা 70টারও অধিক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেন, আল ঈমানু বিদ'উ সাবউনা শুবাতি আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তারিক। বিশ্বনবী বলেন, ইমানের শাখা প্রশাখা 70টা রয়েছে। এই শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা, যেই শাখা, ওই শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো হুকুমদাতা নাই। তিনি আমাদের লালন পালনকারী এবং বিশ্বনবী সর্বশেষ নবী এবং রাসূল। এটা হলো সর্বপ্রথম ইমানের শাখা। আর সবার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।